আপনার ক্যাপ্টেন্সি ফিলোসফি নিয়ে যদি একটু কথা বলি সেক্ষেত্রে নাওয়াডেজ মুস্তাফিজকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস দ্য ওয়ে দে আর ইউজিং মুস্তাফিজুর রহমান, ইটস বিন ভিজিবল। যখন মুস্তাফিজ প্রত্যেকটা বল করতে যাচ্ছে, হয়তো বা স্লিপ একটু ওয়াইডিশ পজিশনে রয়েছে, গালি রয়েছে, ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে, এবং মুস্তাফিজ ওয়াইড অফ দ্য ক্রিজ বোলিং করে যাচ্ছে, খুব ভিজিবল প্ল্যান। বাংলাদেশের খেলা যখন হয়, টু বি ভেরি অনেস্ট, অ্যাজ অ্যান অডিয়েন্স এই ভিজিবল প্ল্যানগুলো বোঝা যায় না খুব একটা, যেটা চেন্নাইতে বোঝা যায়। আমি একটু স্ট্যাটিস্টিক্যালি যদি বলি মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে, আপনি যখন মুস্তাফিজকে ক্যাপ্টেন্সি করেছেন সেক্ষেত্রে তার ওয়ানডে ক্রিকেটে অ্যাভারেজটা, বোলিং অ্যাভারেজ 27.43, অর্থাৎ প্রতি 27 রানে সে একটা করে উইকেট নিচ্ছে। ইকোনমি রেটটা 4.91। বাট আপনি বা মাশরাফি ভাই ছাড়া হুয়েভার ইট ইজ যিনি ক্যাপ্টেন্সি করেছেন বা যারা ক্যাপ্টেন্সি করেছেন মুস্তাফিজকে ইউজ করেছেন, মুস্তাফিজের অ্যাভারেজ গোজ আপ টু 42.50। হ্যাঁ, এটা আই কাইন্ড অফ এগ্রি উইথ ইউ ইন সাম কেসেস যে ডিফারেন্ট ক্যাপ্টেন্সের ডিফারেন্ট প্ল্যানস থাকে ডিফারেন্ট বলারকে নিয়ে, অ্যান্ড সাম দ্যাট ওই জিনিসটা কিছু বলারকে স্যুট করে, কিছু বলারকে স্যুট করে না। মুস্তাফিজের ক্ষেত্রে আমি আপনাকে একটা সিম্পল একটা ফিলোসফি আপনাকে বলি, আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমি কি চিন্তা করতাম। সো লেটস সে আমার 3টা ফাস্ট বলার ছিল, তাসকিন, শরীফুল অ্যান্ড মুস্তাফিজ, অ্যান্ড ইবাদত ভেরি ফিউ গেমস, হাসান কয়েকটা ম্যাচ খেলেছে, বাট দিস ওয়ার দ্য মাই 3 মেইন ফাস্ট বলার্স। এখন তাসকিনের জন্য আমার মেসেজ ছিল দ্যাট আই ডোন্ট কেয়ার ইফ ইউ গো ফর 7 runs and an over, I have no issue, but I want you to pick 2 wickets and bowl as fast as you can. ও যদি 7 রান করে যায় আমার ওটা সমস্যা নেই, ও কিন্তু 10 ওভারে 60 রানস দিয়ে যদি 2টা উইকেট নিয়ে নেয়, 3টা উইকেট নিয়ে নেয়, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি রাদার দ্যান 10 overs 35 runs no wickets. শরীফুল ওয়াজ আমার ডিফেন্সিভ অ্যান্ড অ্যাটাকিং অপশন বোথ। মুস্তাফিজের যে কাজটা ছিল, মুস্তাফিজ ওয়াজ অ্যাকচুয়ালি ডুইং দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক। মুস্তাফিজ কী করছিল, হি ওয়াজ বলিং আপ ফ্রন্ট কয়েকটা ওভার, মেজরিটি অফ হিজ ওভার্স ওয়ার অ্যাট দ্য ব্যাক এন্ড। আচ্ছা, এখন যদি আই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং, আমি যদি মুস্তাফিজকে শুরুতে একটু বোলিং করালাম, মাঝখানে আমি বোলিং করালাম, ওর ইকোনমি রেট উইল বি অলওয়েজ লো। যখন আমি 11 থেকে 40 ওভারের মধ্যে, তখন টিমরা কিন্তু ওই লেভেলের অ্যাট্যাক করে না যে লেভেলের অ্যাট্যাক ওরা লাস্ট 15 ওভার্সের মধ্যে করে বা ফার্স্ট 10 ওভার্সের মধ্যে করে। ওই পিরিয়ডটা হলো আপনি সুন্দর করে এসে বল করে আপনি বের করে নিয়ে চলে যেতে পারবেন। বাট আনফর্চুনেটলি মুস্তাফিজ ওয়াজ ডুইং দ্য হার্ডেস্ট জব, অ্যান্ড যখন মুস্তাফিজ লেটস সে লাস্ট 3 ওভারে কেউ যদি 8 রান করে দেয়, ইউ অ্যাজ আ ক্যাপ্টেন উইল বি হ্যাপি, ডেফিনেটলি। ওই কাগজে দেখাবে 8 রানস পার ওভার, বাট 8 রান করে যদি ও দিচ্ছে, আমি তো খুশিতে নাচতেছি, যাবো ওয়েল ডান। সো হি ওয়াজ ডুইং দ্যাট থিং, অ্যান্ড দেন লেটার পার্ট অফ মাই ক্যাপ্টেন্সি হি হ্যাড ডেভেলপড দ্য ইন সুইঙ্গিং অপশন। মুস্তাফিজ নতুন বলে বলটা ভিতরে আনা শুরু করলো, দেন আই ইউজ টু গিভ হিম কাপল অফ ওভার্স আপ ফ্রন্ট, অ্যান্ড দেন হোল্ড হিম ব্যাক ফর দ্য লেটার স্টেজ, বিকজ এই দুইজন ছিল যাদেরকে দিয়ে আমি এটা করেছিলাম। সো দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। ডিফারেন্ট ক্যাপ্টেন হ্যাজ ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড অল ইন অল। আর আরেকটা যে জিনিস হলো, মুস্তাফিজের যে জিনিসটা আপনি যেটা ব্যাখ্যা করলেন, হি হ্যাজ বিন সাপোর্টেড বাই আ লট অফ আদার বলার্স অ্যাজ ওয়েল আইপিএলে। সো আইপিএলের সাথে আমি এক্স্যাক্টলি তুলনা করব না, বাট এটা আপনার সাথে একমত যে অনেক কিছু ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে হাউ টু ইউজ ইউর ওয়েপন্স। আপনি যদি একটা বলারকে ভালোভাবে ইউজ না করেন তখন এটা প্রবলেম, আবার একটা বলারকে যদি আপনি ভালোভাবে ইউজ করেন, দ্য স্ট্যাটস অ্যান্ড অল দিস থিংস উইল লুক ডিফারেন্ট। বাট ওর ক্ষেত্রে আই হ্যাভ অলওয়েজ টোল্ড আ লট অফ পিপল ডাজন্ট লাইক মি। একজন তো আমি এই কথা বলার কারণে আমার শত্রু হয়ে গেল, তো আমি এটা আবারও বললাম যে মুস্তাফিজ ডাজ আ লট অফ হার্ড ওয়ার্ক, যেটা আসলে দেখা যায় না। হি বলস আ লট অফ ওভার্স ব্যাক এট দি এন্ড।